তো আমি কালকে চলে গেছিলাম মায়ের জন্য শাখাপলা দিতে পালবাড়িতে। যেতে যেতে কত ঠাকুর দেখো সাইডে, প্রচুর ঠাকুর, প্রচুর মনসা ঠাকুর, কালী ঠাকুর, দুর্গা ঠাকুর, বেশিরভাগই মনসা ঠাকুরই ছিল। চারিদিকেই শুধু মনসার সম্ভার। আমি টোটো থেকে দিদিমণি মোড়ে নেমে, মানে তরঙ্গপুর দিদিমণি মোড়ে নেমে একটু হাঁটলাম, কারণ কাকুটার বাড়িটা একটু ভিতরে। তো এবার আমি ওখানে যাচ্ছি। ওখানে 3টে পালবাড়ি আছে, তার মধ্যে মাঝখানের পালবাড়ি যেটা, সেখানে আমাদের ঠাকুর দেওয়া ছিল। তো দেখো এই যে আমি চলে এলাম, এখানেও প্রচুর মনসা ঠাকুর। দেখো চারিদিকে কত মনসা, আর এই যে আমাদের মা, সবার চেয়ে আলাদা। একটু দেখলেই বুঝতে পারবে যে এরকম ঠাকুর আর কোথাও নেই। সাইডে আছে অনেক রকমের ঠাকুর, বাট সবার ডিজাইনগুলো, বসার ভঙ্গিমা সব কিছুই আলাদা রকম, এবং আমাদের মা একটু আলাদা রকম। তো দেখো মাকে শাখাপালা পরিয়ে দিলাম, দেখো কেমন লাগছে। এই শাখাপালাগুলো আবার পরে খুলে ভালো করে পরাবেন ওনারা, কারণ এখনও অনেক কাজ বাকি আছে মাটির। তারপরে ধীরে ধীরে মা সেজে উঠবেন, এবং ঠিক 14 তারিখ, 14ই আগস্ট শুক্রবার আমাদের বাড়িতে মা আসবেন আবার নতুন করে। এবার বাড়ির পথে যাচ্ছি, এবং একটা নার্সারি ছিল, ওখানে অনেক ফুল, পদ্ম ফুল, অনেক কিছু ছিল। দেখো তোমরা, আজকে মায়ের শাখাপলা দিয়ে এলাম কাকুদের কাছে। এবার মা শাখাপলা পরে তারপরে রেডি হবে, তারপরে শুক্রবারে আমাদের বাড়িতে যাবে, মানে 14 তারিখ, 14ই আগস্ট আমাদের বাড়িতে মা যাবে।